আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মানুষ বর্তমানে যারা দেশে রয়েছে, আমি তাদের কথা একটু বলতে চাই। এতটা সমস্যায় জর্জরিত, এটা আসলে বলে শেষ করা যাবে না। প্রতিটা মানুষ যার যার অবস্থান থেকে সমস্যায় জর্জরিত। কেউ বর্তমানে কারেন্ট বিল নিয়ে খুব সমস্যায় ভুগছে, তারপরে লোডশেডিংয়ের সমস্যা তো আছেই, তারপরে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। সব কিছু মিলিয়ে মানে অপরিকল্পিত সমাজ ব্যবস্থা যেটাকে বলা হয়, ঠিক সেটাই বর্তমানে বাংলাদেশে চলছে। এখন আবার এর মধ্যে একদল লুটপাট চালাচ্ছে, কেউ চালানোর চেষ্টা করছে, এবং কেউ প্ল্যানিং করছে যে কীভাবে লুটপাট করা যায়, দেশের সম্পদ বিদেশে কিভাবে নেওয়া যায়। কেউ নিচ্ছে, আবার কেউ নিয়ে চুপ করে রয়েছে। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা এরকম যে যাদের বর্তমানে সমর্থ রয়েছে, আর্থিকভাবে যারা মোটামুটিভাবে স্বাবলম্বী, এই ধরনের লোক তারা চেষ্টা করতেছে কীভাবে দেশ ছাড়া যায়। কারণ এই দেশে ইনসিকিউর ফিল করছে তাদের সন্তানদেরকে নিয়ে এবং তাদের পরিবার নিয়ে, তারা ইনসিকিউর ফিল করছে। বেশ ভালো ভালো ফ্যামিলির লোক বা মোটামুটি মোটামুটিভাবে বললেই চলে যে হ্যাঁ, এটা দেশ ছেড়ে যাচ্ছে অনেক লোকই। তো সর্বশেষ যে বিষয়টা, এই জন্য বর্তমান এই পরিস্থিতি দেখার জন্য জুলাই বা গণ অভ্যুত্থান এটা কিন্তু হয়নি। সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানকে বিলীন করে দিয়ে আপনারা যদি আপনাদের পকেটের কথা বা যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে যদি আপনারা নিমজ্জিত হয়ে যান, তাহলে এই জনগণ বর্তমানে জুলাই আন্দোলনের মাধ্যমে শুধু কিন্তু গণ অভ্যুত্থান হয়নি, শুধুমাত্র গণ অভ্যুত্থান হয়নি, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ শিখে গেছে যে কিভাবে তাদের পাওনা জিনিসটা আদায় করতে হয়, এবং কিভাবে স্বৈরাচার যদি সরকার যদি স্বৈরাচার হয়ে ওঠে, তাদেরকে কিভাবে পতন ঘটাতে হয়, তাদেরকে কিভাবে দেশ থেকে উৎখাত করতে হয়, এটা কিন্তু মানুষ বা জনগণ এটা কিন্তু শিখে গেছে। সুতরাং এখনও সময় আছে। বুঝে না বুঝে যার তার গায়ে হাত তুলবেন না। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে একটা ছেলের কী দোষ, ওই ছেলেটার দোষটা কী বলেন? ওই ছেলের দোষটা কি? এনসিপি যদি কোনো দিকে যায়, তাহলে এটা কী রে ভাই? আমার একটা রাজনৈতিক দল আছে, আমি কি যাব না? আমার রাজনৈতিক দলের প্রচারণা করতে কি যাব না? আপনি আরেকজনকে বাধা না দিয়ে আপনিও যান, আপনিও প্রচারণা করেন, সমস্যা নেই তো। কিন্তু এখন আরেকজনকে আমাকে মেরে তাদেরকে ফিরানোর, এটা তো কোনো রাজনীতি না। এটা কোনো ধরনের কোনো রাজনীতি, বাংলাদেশের মতো গান্দা রাজনীতি পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় নেই। এরকম গান্দা রাজনীতি বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ, এই সমস্ত দেশের মতো এইরকম গান্দা রাজনীতি, গন্ধ আসে, এই রাজনীতির থেকে গন্ধ আসে। তো এইরকম গান্দা রাজনীতির মতো বা এইরকম দেশ পৃথিবীতে অন্য কোনো দেশ নেই যেখানে এরকম গান্দা রাজনীতি হয়। আপনি ইতালি দেখেন, ফ্রান্স দেখেন, জার্মানি দেখেন, যাই দেখেন না কেন, আমেরিকা এত গ্যাঞ্জাম করে, কই আমেরিকার ভিতরেও তো এত গান্দা রাজনীতি নেই।
আপনার রাজনীতির মধ্যে আপনার প্রচারণা এটা আপনার অধিকার। এইটা বরঞ্চ বিরোধী দলের নেতাদেরকে, সরকারি দলের নেতারা পুলিশ দিবে তাদেরকে গার্ড দেওয়ার জন্য, তারা যেন সুন্দরভাবে তাদের বিক্ষোভ মিছিল অথবা তাদের যেই তারা যদি কোনো একটা সমাবেশ করতে চায় এটা তাদেরকে গার্ড দিয়ে দিবে। অথচ কী করতেছে, তাদেরকে গার্ড তো দূরের কথা, তাদের যাওয়ার পথেই তাদেরকে ভেঙে চুরমার করে দিচ্ছে তাদের গাড়ি, তাদেরকে রক্তাক্ত করছে, তাদেরকে হসপিটালাইজ করতেছে। তো এই সমস্ত যে বিষয়গুলো, এটা কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা দেখতেছি যে অদূর ভবিষ্যতে খুব খারাপ কিছু অপেক্ষা করতেছে, খুবই খারাপ কিছু অপেক্ষা করতেছে। কারণ এই গণ অভ্যুত্থানের পরে একদল লোকের মুতের খুব স্রোত পাইছিল, ঠিক আছে, কিন্তু গণ অভ্যুত্থানের আগে তাদের মুঠটুর ধরে নাই, বুঝছেন? আমি নাম বলতে চাই না, কিন্তু দেখেন আপনাদের কারণে কিন্তু আজকে আপনারা এই পর্যায়ে না। তো যাদের কারণে আজকে এই পর্যায়ে এসেছেন, যাদের কারণে আজকে এই চেয়ারে বসেছেন, তাদেরকে মর্যাদা দেওয়া শিখুন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন। আপনাদেরকে 2 পয়সাও গোনে না আওয়ামী লীগ বিএনপির 2 পয়সা দিয়েও গোনে না। আপনারা এখনও যদি আওয়ামী লীগ আসে, আপনারা কিন্তু ঠিকই গদি ছেড়ে পালাবেন। এটাই সত্যি, এটাই বাস্তব। আপনাদেরকে 2 পয়সা দিয়েও গোনেই না। বিএনপি কি দুধভাত মনে করে আপনাদেরকে। সুতরাং এরকম করবেন না, এরকম করাটা এটা কিন্তু উচিত না। দেশের মানুষ কিন্তু দেখতেছে, সব কিছু দেখতেছে, দেশের মানুষ সব কিছু দেখতেছে। সুতরাং আপনি মনে করবেন না যে মিডিয়া সব আপনার কথা বলবে। আজকাল মিডিয়ার কথা কেউ শোনে না। আরে ভাই, প্রত্যেকের হাতে মিডিয়া আছে, প্রত্যেকের হাতে, প্রতিটা মানুষ নিউজ রিপোর্টার, প্রতিটা মানুষ। শুধু যে প্রেস যারা কার্ড নিয়ে বেড়ায় তারা যে রিপোর্টার, বিষয় কিন্তু তা না। তাদের নিউজের চাইতে সাধারণ জনগণের ভিডিও ফুটেজ কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। সুতরাং এজন্য বললাম, আপনারা এই ধরনের রাজনীতি এখনও সময় আছে, এগুলো ছেড়ে দেন। তা না হলে ভবিষ্যতে কিন্তু এমন পরিস্থিতি হবে যে আপনারা ইঁদুরের গর্ত খুঁজে পেতে কষ্ট হয়ে যাবে। একবার সোজা সাপটা কথা ভাই, আমি ঘুরে পেঁচায় কথা বলতে ভালো লাগে না আমার। আমি যা বলি টাসটুস বইলা ফেলাই। কারো ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, কথা বাস্তব। পরিস্থিতি যেরকম হচ্ছে, আপনারা যদি এখনও আপনাদের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে এর শেষ কোথায় হবে সেটা আল্লাহ মাবুদি ভালো জানে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।